আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এমন 7টা ট্রিক্স যেটা আমরা জানলে যে কোনো কাউকে আমরা ম্যানিপুলেট করতে পারবো, সেটা গার্লফ্রেন্ড হোক বা সেটা কোনো বন্ধু হোক বা কোনো কেউ যাকে দ্বারা আমরা কোনো কাজ করাবো বা কোনো টিম লিডারই হোক না কেন, যাতে সে আমাকে ইগনোর করতে পারে না পারে বা আমার বন্ধুই বা হোক না কেন। আমিও যখন তোদের মতো ছিলাম তখন আমাকেও সবাই ইগনোর করেছিল, তাই আমি অ্যাপ্লাই করা স্টার্ট করেছিলাম ম্যানিপুলেট, এবং আজ আমি সেটা কার্যকারিতা পেয়েছি, আজ আমি সেটা ফল পেয়েছি। এখন আমায় সবাইকে লিডার মনে করে, আমি একজন দক্ষ জায়গায় পৌঁছেছি, ভালো জায়গায় পৌঁছেছি, নিজেকে একটা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছেছি এই ম্যানিপুলেট করে, এবং সবাই আমাকে পছন্দ করে, ইগনোর করতে পারে না। কারণ আজকে আমি সেইগুলো যেগুলো আমি শিখেছি সেগুলো তোকে শেখাবো বা তোমাকে শেখাবো, যাতে তুমি অন্য কাউকে ম্যানিপুলেট করে নিজের করে নিতে পারো বা তোমাকে ইগনোর করতে না পারে। তো আজকে এটা স্টার্ট করতে চলেছি, তাহলে স্টার্ট করি। আজকে তোমাদের পুরো ফোকাস থাকবে ম্যানিপুলেট করা কিভাবে হয়। প্রথমত, তুমি যখন নিজের কাজ নিয়ে সিরিয়াস থাকছো বা কোনো কাজ করছো, শুধুমাত্র সেইটাই করবে, অন্য কোনো দিকে নজর যাবে না। কেউ বললে তাকে না বলো, আর না বলাটা একটা ম্যানিপুলেট করা। যখন তুমি তাকে না বলছো, তার মাইন্ডে একটা সিগন্যাল যাচ্ছে যে এ নিজের মতেই শ্রেষ্ঠ, কনফিডেন্স এবং অ্যাট্রাকটিভ, অ্যাটেনশন দেয়। এটা হচ্ছে প্রথম রুলস। দ্বিতীয় রুলস, কোনো কেউ যখন নিজের কাজ হোক বা ফ্রি থাকো, যদি তোমাকে কেউ ডাকে, অযথাই তুমি বারণ করতে শেখো, কারণ সেই আসলে যেতে যে না বলতে শেখে। অর্ধেক মানুষ ভয়ে না বলতেই পারে না, আর আমি জানি এবার থেকে তুমি পারবে। আর তৃতীয় নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যখন তোমার কিছু করানোর থাকবে তখন তুমি দুটো অপশান দেবে। ধরো তোমার বন্ধুকে তুমি বলছো যে স্কুল যাওয়ার কথা, তোমার বন্ধু বলছে যাবে না, বা তুমি কোথাও একটা ঘুরতে যাবে যাবে না, তুমি সেখানে দুটো অপশান দাও, আমি আগামীকাল ডেট ফিক্স করব, নাকি এই দিনটাই আমরা যাচ্ছি। যখন সে তখন ডিসিশন নিতে পারবে না, তখন সে ম্যানিপুলেট হচ্ছে, তখন সে তোমার কথাটাকে ইগনোর করতে পারবে না। তৃতীয়ত, আই কন্ট্যাক্ট। ম্যানিপুলেটরের একটা প্রথম আদর্শ নিয়ম হচ্ছে আই কন্ট্যাক্ট। তুমি যার সাথে কথা বলছো না কেন, প্রথম 10 সেকেন্ড তার চোখের দিকে তাকাও, প্রথম বাম চোখ, তারপর ডান চোখ, তারপর ঠোঁট, আবার অন্যদিকে। এর ফলে কী হবে, সে তোমাকে কনফিডেন্স মনে করবে, তোমার সাথে ইগনোর করতে পারবে না। পঞ্চম পয়েন্ট, তুমি নিজেকে কনফিডেন্স রাখো, দুর্বল থাকলেও কনফিডেন্স দেখাও, যাতে তোমার ওপর কেউ বস করতে না পারে। তুমি শ্রেষ্ঠ, তুমি সেরা, এইরকম মাইন্ডসেট থাকবে তোমার, তখনই সবাই তোমাকে পছন্দ করবে, তখনই তুমি ম্যানিপুলেটের জগতে প্রবেশ করছো। ষষ্ঠ পয়েন্ট, আমি জানি তুমি এই ভিডিওটা স্কিপ করতে চাইছো, কিন্তু স্কিপ করতে পারছো না। এর কারণ হচ্ছে এমন একটা ট্রিক্স যেটা আমি 7 নম্বর পয়েন্টে বলবো। আমার কথা শোনো। তুমি যদি সব সময় অ্যাভেলেবেল থাকো, তাহলে মানুষ তোমার সাইলেন্স, তোমার প্রেজেন্ট, আনপ্রেজেন্ট কিছুই বুঝতে পারবে না। তাই অ্যাটেনশন দাও, আচমকা গায়েব হয়ে যাও, সবাই তোমাকে মিস করবে, তোমাকে খুঁজবে। এটাই ম্যানিপুলেটের জগতের একটা দারুণ নিয়ম। তুমি চাইলে এগুলো দিয়ে মানুষকে ম্যানিপুলেট করতে পারো, কিন্তু তখন তুমি অ্যাট্রাকশন না, অ্যাডিকশন ক্রিয়েট করো, অ্যান্ড অ্যাডিকশন ব্রেক পিপল। Don't control people, become someone people don't want to lose and lie, because real attraction is not a trick, it is who you become. এটা মনে রাখো।
তোমাকে পছন্দ করার জন্য নিজেকে তৈরি করো, নিজের একটা জগৎ বানাও, যেই জগতে তুমিই শ্রেষ্ঠ, তুমিই সেরা, তোমার কথা সবাই পছন্দ করবে, তুমি না তো না, তুমি হ্যাঁ তো হ্যাঁ, এইরকম একটা জগৎ তুমি বানাবে। এইটাই ম্যানিপুলেট একটা মানুষকে তৈরি করে, যা আমি নিজেকে তৈরি করে একজন দক্ষ হতে পেরেছি, মাস্টার হতে পেরেছি। তুমিও এটাকে অ্যাপ্লাই করে নিজের ওপর একটা ম্যানিপুলেটেড মাস্টার হতে পারবে এবং কেউ তোমাকে ইগনোর করতে পারবে না। তাই আমি জানি তুমি আজ থেকে এই রুলসগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করে ম্যানিপুলেটের মাস্টার হবে। তাই তোমাকে যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, ফলো, লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান অন করে রাখো, যাতে আগামী ভিডিও তুমি পেতে পারো এবং তুমি একটা নিজের অ্যাটেনশান, নিজের একটা ফিল্ড তৈরি করতে পারো।